অনেক সময় আমরা কিছু ডিজাইন দেখি, লেটার সাইজ ডিজাইন আর কি, অর্থাৎ একটার ভিতরে আরেকটা বা একটার সাথে একটা অ্যাড হয়ে গেছে, এরকম টাইপের কিছু ইফেক্ট দেখি। সেই ইফেক্টগুলো কিভাবে কাজ করে সেটা সম্পর্কে একটু কাজ করব। আমি লেটার লগো নিয়ে কাজ করব। আমি এখন ফার্স্ট হচ্ছে একটা ডি লিখলাম, সাপোজ মনে করেন একটা ডি লিখলাম এবং একটা সি লিখলাম, ডিসি, ঠিক আছে। এবং অনেক সময় দেখবেন যে একটার ভিতরে আরেকটা অ্যাড হয়ে আছে, এরকম টাইপের কিছু ইউজ হয়। সো আমি এখান থেকে একটু চেঞ্জ করে নিচ্ছি, চেঞ্জ করে নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। আমি আমার এখান থেকে ডিজাইন কনসেপ্ট একটু চেঞ্জ করে নিচ্ছি। এই যে দেখেন এখানে লেখা আছে ডিসি, ঠিক আছে, এখানে লেখা আছে ডিসি। এই ডিসিটাকে নিয়ে আমি কাজ করব। আমার যে থিমটা আছে সেটা হচ্ছে একটা উপর দিয়ে যাবে, একটা নিচে যে আসবে, এরকম টাইপের আমি একটা ডিজাইন করতে চাচ্ছি আর কি। রাইট বাটন ক্লিক করে আমি জাস্ট হচ্ছে কি করব, ক্রিয়েট আউটলাইন করে নেব। ক্রিয়েট আউটলাইন করার পর এরপর যদি আমি আনগ্রুপ করি, আনগ্রুপ করার পর আমি জাস্ট এই ডিটাকে, সিটাকে আমি কি করলাম, ডি এর কাছে নিয়ে আসলাম, ঠিক আছে। আমি ডি এর কাছে নিয়ে আসলাম, এই অংশটাকে নিয়ে আসলাম। আপনি ইচ্ছা করলে এটাকে উপর দিয়েও নিয়ে নিতে পারেন, অর্থাৎ সেম টু সেম করতে পারেন। দুইটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে যদি আমি এখান থেকে অ্যালাইন করি, আমি অ্যালাইন করতে পারি, দুইটাকে সেম দিয়ে ইউজ করতে পারি, অর্থাৎ আমার দুইটাই সেম, ঠিক আছে। আমি এটা করার উদ্দেশ্য হচ্ছে আপনি চাইলে একটার উপর থেকে ভিতরে বা হিসাবে ইউজ করতে পারেন। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে একটা টুলস আছে যার নাম হচ্ছে শেপ বিল্ডার টুলস। এই শেপ বিল্ডার টুলস দিয়ে যদি আমি জাস্ট এই অংশটাকে সিলেক্ট করি, অর্থাৎ আমার ডি এর এই অংশটা হচ্ছে এখানে আসবে, আর এই অংশটাকে যদি আমি সিলেক্ট করি, এই অংশটা হচ্ছে আলাদা, বুঝতে পারছি। এই অংশটা হচ্ছে একটা, এই অংশটা হচ্ছে আলাদা। আমি যদি শিফট প্রেস করি, এটাকে সিলেক্ট করলাম এবং এটাকে সিলেক্ট করলাম, এটাকে আমি যদি একসাথে যদি করতে চাই করতে পারি। আচ্ছা, এই দুইটাকে এখন ধরেন, অর্থাৎ এই দুইটা একসাথে হয়ে গেছে, এই দুইটাকে ধরে আমি যদি ইউনিট করে দেই, আমার ইউনিট হয়ে গেছে। এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটার কালারটা দিলাম মনে করেন এইটা, আমি এটা কালারটা দিলাম এটা, আর এটাকে সিলেক্ট করে আমি যদি কালারটা ইউজ করি, এটা দেখেন আমার এটা ডিসি হয়ে গেছে, অর্থাৎ একটার ভিতর দিয়ে আরেকটা চলে আসছে। আমি চাইলে কি করতে পারি, খুব সহজে এই রিলেটেড কাজগুলো করতে পারি। এখন আপনি যদি এখানে কোনো নেম দিতে চান, আপনি খুব সহজে কি করতে পারেন, আপনার প্রয়োজন মতো নেম দিয়ে কাজ করতে পারেন, বুঝতে পারছি। আপনি আপনার প্রয়োজন মতো একটা লগো নেম ইউজ করতে পারেন। যেমন কোম্পানির নাম ইউজ করলাম হচ্ছে ডাচ ক্যাফে, যেটাকে সিলেক্ট করে যদি আমি এখানে অ্যালাইন করে ফেলি একদম সেন্টার, খেয়াল করে দেখুন ওটা আপনার গ্রুপ করা হয় না, বিধে এই প্রবলেমটা হচ্ছে। সিলেক্ট করে সেন্টার প্রেস করবে, এই হচ্ছে আমার সেন্টার ডাচ ক্যাফে। আমি ক্যাফে কথাটা ইউজ করে দিলাম হচ্ছে সিটা, আর এই অংশটাকে ইউজ করে দিলাম হচ্ছে ডিটা। খেয়াল করে দেখেন ডাচ ক্যাফে হয়ে গেছে। এখন আমি যদি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে যদি আমি আমার লগোটাকে করতে চাই, এখানে আমি আমার ফটোশপে নিয়ে আসলাম, নিয়ে আসার পর যদি এন্টার প্রেস করি, দেন হচ্ছে কন্ট্রোল এস যদি আমি ইউজ করি, অর্থাৎ এটা আমার সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর আমি দেখতে পারবো। একটু খেয়াল করে দেখেন এখন আমার লগো ডিজাইনটা কেমন হচ্ছে, বুঝতে পারছি। এই হচ্ছে আমার ডাচ কপি। এখন হচ্ছে আমার বোঝা যাচ্ছে যে ডাচ কপির যেই ডিজাইনটা আছে সেটা দেখতে কেমন হচ্ছে, বুঝতে পারছি। তো এভাবে আপনি চাইলে কি করতে পারেন, একটার ভিতরে আরেকটা, অর্থাৎ একটার ভিতর দিয়ে আরেকটা কিভাবে অ্যাড করতে পারেন, কি সিস্টেমে অ্যাড করতে পারেন, সেই বিষয়গুলো আমি বুঝতে পারছি। আশা করি বুঝতে পারছেন আপনারা।